আমাদের মোবাইলে আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, অনেক প্রাইভেসি থাকে। আমাদের ব্যক্তিগত অনেক ফটো থাকে, অনেক ভিডিও কিন্তু আমাদের মোবাইলে আমরা রেখে দেই পরবর্তীতে দেখার জন্য। তো এরকম যদি হয় যে আপনি অ্যাপস লকের মাধ্যমে আপনি গ্যালারিটা লক করে রেখেছেন, কিন্তু তারপরও আপনার সেই প্রাইভেসি সম্পন্ন ভিডিওগুলো বা ছবিগুলো অন্য কেউ দেখে ফেলছে বা অন্যরা মোবাইলে নিয়ে ফেলছে, তাহলে কিন্তু আসলে এটা খুবই বিপদের ব্যাপার। যে আপনার প্রাইভেসি অন্য কেউ কেন দেখবে? তো আপনি মনে করবেন যে আমার প্রাইভেসি যে ভিডিও বা ছবিগুলো আছে সেটা অন্য কেউ কিভাবে দেখবে? অবশ্যই দেখতে পারে ভাই। যখন আপনার মোবাইলটা নষ্ট হয়ে যায়, অবশ্যই আপনি মোবাইলটা আপনার মেকানিকের দোকানে দেন, অথবা আপনার মোবাইলটা আপনার বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই নেয়, নিয়ে তাদের কাছে আপনার মোবাইলটা কিছুক্ষণের জন্য থাকে। তো জাস্ট একটা মিনিট যদি আপনার এই মোবাইলটা অন্যের কাছে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই মোবাইলে এমন একটি সিস্টেম চালু করবে যে সিস্টেমের মাধ্যমে আপনার মোবাইলের যত ভিডিও বা যত ফটো আছে সব কিন্তু তার মোবাইলে চলে যাবে, আপনি কিন্তু টেরই পাবেন না। তো আপনি ভাবছেন সেটা কিভাবে সম্ভব? এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। আর যদি সেই ভিডিও বা ছবির ভিতরে আপনার কোনো প্রাইভেসি সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি যদি হয়ে থাকে বা আপনার কোনো ডকুমেন্টস হয়ে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। সেই ছবি বা ভিডিও বা ডকুমেন্টসের মাধ্যমে আপনাকে কিন্তু ব্ল্যাকমেইল করবে। তো এখন আপনার মোবাইলে যদি ছোট্ট একটি সেটিংস যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই মোবাইল থেকে কোনো ছবি বা ভিডিও অন্য কেউ কিন্তু আর নিতে পারবে না। এবং কিছুদিন পর পর এই জিনিসটা চেক করবেন যে অন্য কারোর কোনো কিছু আপনার মোবাইলে আছে কিনা। তো এখন চলুন কিভাবে নিতে পারে সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। তো কেউ একজন আপনার মোবাইলটা, সেটা মেকানিক হোক অথবা আপনার বন্ধু বান্ধবের কেউ হোক, আপনার মোবাইলটা 1 মিনিটের জন্য নিল। আপনি তাকে বিশ্বাস করে দিয়েছেন। এখন আপনি সে যে আপনার মোবাইল দিয়ে কি করছে সেটা তো আপনি আর দেখবেন না। তো সে খুব সতর্কতার সহিত তার মোবাইলের যে গুগল ফটো আছে সেই গুগল ফটোতে চলে আসলো। এই গুগল ফটোতে কিন্তু আমাদের সমস্ত ভিডিও বা ছবি কিন্তু ব্যাকআপ থেকে যায়। আপনার গ্যালারি থেকে সবকিছু কিন্তু মুছে গেলেও আপনাদের এই গুগল ফটোতে কিন্তু আপনার সমস্ত ছবি বা ভিডিওর ব্যাকআপ কিন্তু থেকে যায়। আপনি পরবর্তীতে কিন্তু সেটা আবার দেখতে পারেন। এখন সেই ভদ্রলোক কি করলো? এই গুগল ফটোতে এসে এখানে যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলো। তো ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটা ইমেল দেওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এখানে কিন্তু খুব সহজেই আমার একটা ইমেল আইডি কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। এখন দিলে কি হবে? এখন দিয়ে দেওয়ার পরে তার ইমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনার মোবাইলের সমস্ত ছবি বা ভিডিও কিন্তু অটোমেটিক্যালি তার এই গুগল অ্যাকাউন্টে আপলোড হতে থাকবে, ব্যাকআপ নিতে থাকবে। আর সে তার নিজের মোবাইলে, সে যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেই এই আইডির মাধ্যমে কিন্তু তার মোবাইলে সমস্ত ভিডিও এবং ছবিগুলো কিন্তু চলে গেল। আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তো এখন আপনি যেটা করবেন, যখন আপনি কারোর কাছে ফোনটা দিবেন, সে মেকানিক হোক বা আপনার বন্ধু বান্ধব হোক, নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই যে গুগল অ্যাকাউন্টটা আছে, গুগল যে ফটোটা আছে, এই গুগল ফটোতে আসবেন। ফটোতে আসার পরে উপরে যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করবেন, অথবা প্রোফাইল পিকচারটা দেখবেন যে এই প্রোফাইল পিকচারে আপনার ছবি আছে না অন্য কারো ছবি আছে। যদি অন্য কারো ছবি থেকে থাকে তাহলে কিন্তু খুব সাথে সাথে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাকআপ ইজ অফ, আমি এটা কিন্তু অফ করে রেখেছি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু অফ আছে। আপনি যখন এরকম অন থাকবে সাথে সাথে আপনি এটাকে বন্ধ করে দেবেন। দেখেন এটা অন আছে আমার এখান থেকে, যদি আপনি দেখতে পারেন তাহলে দেখেন এটা কিন্তু ব্যাকআপ নেওয়া শুরু করেছে। 1017 আইটেম কিন্তু ব্যাকআপ নেওয়া শুরু করেছে। আপনি সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা যে ইমেল আইডিটা এখানে অ্যাক্টিভ আছে, যে ইমেল আইডিটা লগ ইন করা আছে, আপনারা এই ইমেল আইডিটাকে লগ আউট করে দিবেন। আর ওইখানে যে ছবিগুলো চলে গেছে সেগুলো কিন্তু আপনি আর ফেরত পাবেন না। অথবা চাইলে যখন আপনি এই লগ ইন করা থাকবে তখন আপনার গ্যালারি থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনি প্রথমে ডিলিট করবেন। ডিলিট করার পরে গুগল ফটোতে আসবেন। গুগল ফটোতে আসার পরে আপনি এখান থেকে ধরে ধরে সব ছবিগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি এই ইমেল আইডিটাও আপনার মোবাইল থেকে আপনি রিমুভ করে দিবেন। এবং এই জিনিসটা আপনি কিছুদিন পর পর কিন্তু চেক করবেন যে আসলে আপনার এই গুগল ফটোর ভিতরে অন্য কারোর আইডি আছে কিনা। তো এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে বলবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।